2011 সাল থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ হয় সংযুক্ত আরব আমিরাতে লেবার ক্যাটাগরিতে ভিসা। কেন বন্ধ হয়েছিল আজকে সেটাই রিভিল করছি। দেখেন, এখানকার যেগুলো ডেভেলপার আছে তারা কি করতো, বাংলাদেশে লোক নিয়োগের জন্য যেত, গিয়ে বিভিন্ন দালাল চক্র যারা এজেন্ট আছে তাদের সাথে কমিউনিকেশন করতো। তারা বলতো যে 100 জন 200 জন লেবার লাগবে, এক্সপিরিয়েন্সড লেবার যাদের কাছে অভিজ্ঞতা আছে। এই ধরনের লোকদের জন্য তারা এখানকার যেটা ডেভেলপার আছে তারা ভিসা রিলেটেড বিভিন্ন ধরনের এক্সপেন্স সবগুলো বেয়ার করতো। আর ওই দালালরা কি করতো, বিভিন্ন জন থেকে আনস্কিল্ড ওয়ার্কার থেকে 3 লাখ 4 লাখ টাকা করে নিয়ে 5 লাখ টাকা করে নিয়ে তাদেরকে 1 দিন 2 দিন ট্রেনিং দিত। আর গভর্নমেন্টের যে ট্রেনিংটা দিয়ে পাঠাতো ওই সেটা হচ্ছে যে 3 দিনের ট্রেনিং দিত। 3 দিনের ট্রেনিংয়ে কি শিখাবে, কি এমন কিছু শিখাবে যে তারা একদম মানে হাট্টা গাট্টা হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে। তো কি করতো, এই লেবারগুলো যখন এখানে পাঠাতো স্কিল্ড বলে, তারা এখানে যখন কাজে নামতো দেখতো কোনো কাজই জানে না। তখন কোম্পানি কি করতো, অনেকজনকে রিটার্ন পাঠাতো। যাদেরকে রিটার্ন পাঠাতো তাদের লাইফ তো শেষ, কারণ তারা বিভিন্ন জায়গা থেকে লোন করে তাদের শেষ সম্বল দিয়ে মায়ের স্বর্ণ বিক্রি করে, বউর স্বর্ণ বিক্রি করে তারা এই টাকাটা জোগাড় করে দালালকে দিয়েছিল। এখন বিভিন্ন কোম্পানি যারা এখানে ওয়ার্কারদেরকে রেখেছে তাদেরকে এক্সট্রা টাকা খরচ করে, কারণ তারা অলরেডি টাকা খরচ করে ফেলেছে ভিসা রিলেটেড অনেক টাকা। তারপর আর কিছু টাকা খরচ করে তাদেরকে ট্রেনিং দিয়ে কাজে লাগিয়ে দেয়। এইগুলো তারা কমপ্লেন করে এখানকার গভর্নমেন্টকে। এখানকার গভর্নমেন্ট কমপ্লেন করে বাংলাদেশে। বাংলাদেশ থেকে কোনো রিপ্লাই আসে না, কোনো ধরনের স্টেপও নেওয়া হয় না, কারণ ওখানে মন্ত্রী মিনিস্টার ওই দালালদের থেকে কমিশন নিয়ে চুপচাপ বসে থাকে। তো কোনো রিয়েকশন না দেখে তারা কি করে, লেবার ভিসাটা বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেয়। ওটা সাময়িক থাকলেও এটা চলতে চলতে এখন 2026-এ এসে পৌঁছায়। এর মাঝামাঝি সময় ভিজিট ভিসা বন্ধ হয়, বিভিন্ন ধরনের বিজনেসে বিভিন্ন রেস্ট্রিকশন চলে আসে, কারণ বিভিন্ন রাজনৈতিক জটিলতার কারণে। আর এখনো কিন্তু ভিসা খোলা আছে ওই সার্টিফিকেট দাঁড়ি। এক্সপিরিয়েন্সড এমপ্লয়ি দরকার তাদের, যারা বিভিন্ন ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপর অ্যাকাউন্টেন্ট এই ধরনের। কিন্তু এখানেও ধোঁকাবাজি, বাংলাদেশে জাল সার্টিফিকেট, ওটা নিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো কাজই করছে না। তারা কমপ্লেন করার পর, ইভেন ডক্টর ইউনূস যখন এসেছিল তাদেরকেও কমপ্লেন করেছিল সেম থিং। তারপরে এই জাল সার্টিফিকেটের নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত কাজ করছে না। এটা কিন্তু প্রবাসীর দোষ না। আর আমাদের বর্তমান সরকারের যে মন্ত্রী আছে, আমরা বিকাশ নুরু হিসেবে চিনি, উনি নিজের দুর্বলতাটাকে ঢাকার জন্য প্রবাসীদের মাথার উপর তাল ভেঙে খাচ্ছে। আমরা এটাও বলছি না কার ভাইকে দিয়ে এখানে বিজনেস করানো হচ্ছে, একটার পর একটা রেস্টুরেন্টের চেইন করানো হচ্ছে গালফ কান্ট্রিতে, আর কোথায় হিল ভিউতে কে ইনভেস্ট করছে, কে জেবিআরে ইনভেস্ট করছে, কে শেখ জায়েদ রোডে ইনভেস্ট করছে। ওগুলো সরকারের কাজ, সরকার দেখবে। কিন্তু আমরা প্রবাসীরা যেটাই চাই সেটা হচ্ছে কি, আমাদের সুযোগ সুবিধা, যার কারণে আমাদের দেশ উন্নত হবে আর আমাদের প্রবাসীরা বিভিন্ন সুযোগ সুবিধা পাবে যারা অন্যান্য দেশের প্রবাসীরা পাচ্ছে, যেটা আমরা এখন অবহেলার পাত্র হয়ে আছি। এগুলো নিয়ে কাজ করতে, এই ধরনের একটা সম্ভাবনাময় খাতকে কিভাবে অযোগ্য ব্যক্তির হাতে দেয় সেটা আমার চিন্তার বিষয়। দেখেন, সংযুক্ত আরব আমিরাতে এখন যেভাবে কনস্ট্রাকশন হচ্ছে, লাখ লাখ লেবার এখানে ঢুকছে। এই সুযোগটা বাংলাদেশ পেতে পারতো না? অবশ্যই পেতে পারতো, কিন্তু ওটা নিয়ে কাজ করার মতো যোগ্য ব্যক্তি বাংলাদেশে নেই। সেই কারণে দেখেন, এখন যদি বাংলাদেশের লেবার ভিসাটা ওপেন হয়ে যায়, লেবাররা যদি এখানে ঢুকে যেই রেমিটেন্সটা পাবে, পুরো পৃথিবী ঘুরলেও সেই রেমিটেন্সটা পাবে না, গ্যারান্টি। কিন্তু আমাদের এই বিকাশ নুরু ভাই প্রবাসীদের নিয়ে কি বলছে দেখেন। ইউএইতে তারা এআই দিয়ে আপনার সার্ভিলেন্স করে দেখেছে যে বাংলাদেশি যারা যায় তাদের মধ্যে অনেকে আপনার কাজের ক্ষেত্রে তারা ফাঁকি দেয় কাজ, কিংবা আপনার মোবাইলে ব্যস্ত থাকে, তারা গসিপ করে, চ্যাট করে। দেখেন, এই যে হাসি আসছে এই এআই নিয়ে কথা বলা, যে লোকটা এআই সম্বন্ধে কোনো জ্ঞানই নেই সে এআই নিয়ে কথা বলছে। যাই হোক, এখন এআই নাকি পরীক্ষা নিরীক্ষা করছে, করে দেখেছে যে বাঙালিরা ওই চ্যাট করে, গসিপিং করে, হ্যান ত্যান হাবি জাবি। কোনো এক জায়গায় আপনি প্রুফ দেখাতে পারবেন যে তারা কমপ্লেন করেছে এই জিনিসটা? তাদের যেখানে কমপ্লেন আছে
সেটা হচ্ছে আপনাদেরকে নিয়ে। ওখানে দেশে নিয়ন্ত্রণ নাই, এক্সপিরিয়েন্স লেবার পাঠায় না, তারপর এখানে সার্টিফিকেট জালিয়াতি করে, ওগুলো বন্ধ করে না, তারপর আরও বিভিন্ন ধরনের সমস্যা। এগুলো কিন্তু প্রবাসীদের তো সমস্যা না, এটা কোথায় ওই জায়গায় আপনাকে সর্ট আউট করতে হবে। যদি না পারেন ছেড়ে দেন, আমাকে দায়িত্ব দেন। আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে 180 দিনের সময় দেয়, আমি 100 ওয়ার্কিং ডেজ সময় নিচ্ছি। 100 ওয়ার্কিং ডেজে ফ্রি কাজ করব, আর এগুলো এফেক্টিভ হবে। তবে একটা জিনিসই চাইবো সরকারের তরফ থেকে, আমি যেটাই চাইবো যেটা যেন ইনস্ট্যান্ট আমাকে সাপোর্টটা দেয়। আমি গ্যারান্টি দিব যে 100 ডেজের মধ্যে এই গালফ কান্ট্রিতে পুরো বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত হয়ে যাবে, গ্যারান্টি দিলাম।